তাদের অপরাধ, তারা নাকি ঠিক ঠিক তথ্য জমা নেননি, আর তাই এসআইআর প্রক্রিয়ায় গাফিলতির অভিযোগে 7 AERO-কে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের তদন্ত শুরুরও নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। যদিও এটা আমরা ধরে নিতেই পারি, এসআইআর লাগু হওয়ার সময় থেকে মানুষের যে লাগাতার হয়রানি আর আত্মহত্যার মতো ঘটনা ঘটে গেল বা ঘটছে, তার দায়িত্ব কেউই নেবে না। কমিশনের পক্ষে এটুকুই বলার যে গত 13ই ফেব্রুয়ারি রাজ্যের সমস্ত জেলা শাসকের সঙ্গে বৈঠকে এসআইআর প্রক্রিয়ায় ভুল চোখ নিয়ে সতর্ক করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তারপরেই কড়া পদক্ষেপ কমিশনের। এসআইআর প্রক্রিয়ায় গাফিলতির অভিযোগে 7 AERO-কে নজিরবিহীনভাবে সাসপেন্ড নির্বাচন কমিশনের। এতদিন রাজ্যের কোনো আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার জন্য নবান্নকে চিঠি দিয়ে জানাতো কমিশন। এবার সেই পথে না হেঁটে সরাসরি সাসপেন্ড করা হলো 7 AERO-কে। এসআইআর এর কাজে সতর্ক থাকতে রাজ্যের সব জেলাশাসককে কড়া বার্তা শুনিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার। অভিযোগ নিষ্পত্তিতে নির্দিষ্ট নথির বাইরে অন্য কোনো নথি নেওয়া যাবে না বলে 13ই ফেব্রুয়ারির বৈঠকে স্পষ্ট জানিয়েছিলেন জ্ঞানেশ কুমার। তার 48 ঘন্টার মাথায় রোল অবজারভারের সতর্কতাকে মান্যতা না দেওয়ার অভিযোগে 7 জন AERO-কে সাসপেন্ড কমিশনের। একই সঙ্গে তাদের বিরুদ্ধে দ্রুত শৃঙ্খলা ভঙ্গের তদন্ত শুরুর নির্দেশ রাজ্যকে। ইলেকশন কমিশন তো ওদেরকে তো যে ডেজিগনেশন ছিল ওখান থেকে সাসপেন্ড করেছে। ইলেকশন কমিশন তো কাকে অ্যাপয়েন্ট করে না বাই নেম, ইলেকশন কমিশন ডেজিগনেশন অ্যাপয়েন্টমেন্ট দেয়, যে ডেজিগনেশন আছে ওখান থেকেই সাসপেনশন করেছে। এটা তো ওই অর্ডার মধ্যে লিখেছে কি 2000-এ আমার একটা অর্ডার ছিল সুপ্রিম কোর্টে, যেখানে চুক্তি হয়েছিল অল স্টেট গভর্নমেন্ট এন্ড ডিওপিটি চুক্তি করেছিল ইসিআই থেকে। এটা তো অর্ডার মধ্যেই আমি দেখেছি, অর্ডার মধ্যেই লেখা আছে। না, আমার তো মনে পড়ছে না এরকম সরাসরি ইলেকশন কমিশন কাউকে সাসপেন্ড করে বা বরখাস্ত করেছে। কেন, সরকারি চাকরিতে বরখাস্ত সেই করতে পারে যে তাকে অ্যাপয়েন্ট করেছে। আমরা সরকারি ভাষায় বলি অ্যাপয়েন্টিং অথরিটি। হ্যাঁ, এখানে অ্যাপয়েন্টিং অথরিটি যদি রাজ্য সরকার বা রাজ্য সরকারের কোনো একটি পদস্থ মন্ত্রক থাকে, তবে তারাই আইনে তাকে বরখাস্ত করতে পারে। সাসপেনশনটাও করতে পারে না। সাসপেনশন ইজ অলসো ডিসিপ্লিনারি অ্যাকশন। তাদের সাসপেনশন করতে রাজ্য সরকারকে বলা যেতে পারে এবং চাপও সৃষ্টি করা যেতে পারে। আগেও করেছে যে একে সাসপেন্ড করুন, ওকে ট্রান্সফার করুন। কিন্তু সাসপেনশন সরাসরি ইলেকশন কমিশন করেছে বলে আমার তো মনে পড়ছে না কখনই। যে 7 AERO-কে সাসপেন্ড করেছে কমিশন, তাদের 2 জন দক্ষিণ 24 পরগনার, 3 জন মুর্শিদাবাদের এবং 1 জন করে জলপাইগুড়ি ও পশ্চিম মেদিনীপুরের। এর আগে কর্তব্যে গাফিলতির অভিযোগে 2 ERO ও 2 AERO-কে সাসপেন্ড করে FIR এর নির্দেশ দিয়েছিল কমিশন। রাজ্য 4 জনকে সাসপেন্ড করলেও FIR করেনি। সেই নিয়ে কমিশন নবান্ন টানাপোড়েন অব্যাহত। এই পরিস্থিতিতে গত শুক্রবার রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে ডেকে ডেডলাইন বেঁধে দিয়েছে কমিশন। অন্যদিকে সোমবারই ERO ও AERO-দের 7 নম্বর ফর্মে জমা দেওয়া সমস্ত আবেদনের নিষ্পত্তি করতে হবে বলে জানিয়েছে কমিশন। ভোটার তালিকায় নাম কাটার আবেদনে ভরতে হয় 7 নম্বর ফর্ম। সেই নিয়েই রাজনৈতিক উত্তাপ শাসক বিরোধী শিবিরে। তৃণমূলের অভিযোগ, বৈধ ভোটারের নাম কাটতে বিজেপি 7 নম্বর ফর্ম জমা দিচ্ছে। বিজেপির ভাড়া করা গাড়িতে এমনই গুচ্ছ ফর্ম ধরা পড়েছিল বাঁকুড়ার খাতড়ায়। বিজেপির পাল্টা দাবি, 7 নম্বর ফর্ম ভরলেই হবে না, অভিযোগ প্রমাণ করতে হবে আবেদনকারীকেই। কমিশনের কাছে অভিযোগ প্রমাণ করতে প্রস্তুত বিজেপি। কলকাতা টিভি।